শেষ করে দেবো আপনাকে, শেষ করে দেবো। আর এক পাও এগোবেন না, শেষ করে দেবো আমি আপনাকে। তোমাকে বন্দি অবস্থায় দেখে ওর কষ্ট হবে, আর তারপরে ও সবটা বলবে। ঠিক তারপরেই আমাদের এই খেলা আমি শেষ করে দেব। আমাদের কি নিস্তার নেই? আবার সেই এক জায়গা থেকে বেরিয়ে আবার এক জায়গায় আটকে পড়লাম আমরা। এত চিন্তায় পড়ে গেলে কেন? এটা তো হওয়ারই ছিল, না হলে কি আর আমি এরকম বেঁচে ফিরে আসি বারবার? সব হিসেব বুঝে নিতে হবে। দেখুন দেখুন, আমি জানি আর্য স্যার কোনো অন্যায় করেননি। তুমি সব কি করে জানলে বলো? সবকিছু তো তোমার জানার কথা নয়। আমরা অনেক কিছু পেরিয়ে এসেছি, অনেক অনেক ঝড় ঝাপটা পেরিয়ে এসেছি। আমরা আর এসব কিছুর মধ্যে জড়াতে চাই না। আমাদেরকে ছেড়ে দিন, যেতে দিন। অনেক দিন পর আমি ওকে পেয়েছি অপর্ণা, অনেক দিন পর। কিন্তু দেখো ভাগ্য, ওকে আমায় এখন সুস্থ করে তুলতে হচ্ছে। যদিও সেটা আমার জন্য খুব ভালো, আর্য সুস্থ হওয়াটা খুব দরকার। না হলেও জানবে কি করে আমি ওকে কিভাবে শাস্তি দিয়েছি, তাই না? মরা মেরে কোনো লাভ আছে নাকি? হ্যাঁ, সেই মানে ওই ব্যাপারটা নেই, শাস্তি দিয়ে ওই মজাটা নেই, বুঝলে? তোমার এই সব কথা আমার চুপ করে দাঁড়িয়ে শোনা ছাড়া আর কিচ্ছু করারও নেই। কি যে করব আমি কিছুই বুঝতে পারছি না। কি করে এখান থেকে দুজন বেঁচে বেরোবো আমি বুঝতে পারছি না। স্যার, আর্য স্যার, স্যার আমি অপর্ণা। আমার দিকে একবার তাকান স্যার, তাকান না আমার। স্যার, স্যার, আর্য স্যার, 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 স্যার উত্তর দিচ্ছে না কেন? আপনি কি ওষুধ দিয়েছেন স্যারকে? আপনার জ্ঞান নেই কেন? উনি তো এখান অব্দি হেঁটে এসেছিলেন। আপনি কি করেছেন? উত্তর দিন, কি করেছেন? সুস্থ করার নামে আরো অসুস্থ করে দিচ্ছেন আপনি ওনাকে। কি ওষুধ দিয়েছেন বলুন আমাকে। সিগারেটের দিয়েছি, তাই জন্য তুমি যা বলছো সেটা কানে শুনতে পাচ্ছে না। ওকে ঠিক করার জন্য এই ওষুধটা দেওয়াটা খুব দরকার ছিল। শেষ করে দেবো আপনাকে, শেষ করে দেবো। আর এক পাও এগোবেন না, শেষ করে দেবো আমি আপনাকে। সেই একই নাটক। আপনিও কবে থেকে সেই একই জিনিস করে চলেছেন, সেজন্য আমিও তাই করছি। আপনি স্যারকে ছেড়ে দিন, হয়তো কিন্তু আপনি বাঁচবেন না। শোনো অপর্ণা, আমি এবার না সব কিছু অন্যভাবে করেছি। আর্য কোনোভাবেই এখান থেকে পালাতে পারবে না। তুমি শুধু সত্যি কথাটা বলতে বলো ওকে, সেটাই তোমার জন্য ভালো হবে। তুমি যদি বোকামি না করে আমার সব কথা শোনো, তাহলে আমি তোমার কোনো ক্ষতি করব না। শুনবো না, আপনার কোনো কথা আমি শুনবো না। আমি স্যারকে প্রোটেক্ট করব। আপনাকে আমি বিশ্বাস করি না। আপনি আপনি চিরকাল আমাদের ক্ষতি করতে চেয়েছেন, আর আজকেও সেই জন্যই স্যারকে এখানে নিয়ে এসেছেন। আপনাকে আমি কিচ্ছু করতে দেবো না, কিচ্ছু না, কিচ্ছু না। আমি স্যারকে স্যার, স্যার, আর্য স্যার, স্যার। আমাকে ওরা ইচ্ছে করে ফাঁসালো। মানসিক অসুস্থ বলে আমাকে এখানে ঢুকিয়ে দিল, যাতে ওরা নিজেরা নিজেদের সমস্ত কাজ ঠিক মতো করতে পারে। না না, আমাকে আটকাতেই হবে। বলছি কেউ আছেন, শুনছেন? একটু শুনুন, শুনুন না, আমাকে একটা ফোন করতে হবে। এখানে ফোন করার জন্য পারমিশন নিতে হবে। আমার ভীষণ দরকারি, এক্ষুনি ফোন করতে এখানে হবে। ওই ফোন করা যায় না। বলছি তোমার কাছে তো ফোন আছে, তাই না? দাও না গো আমাকে, 1 মিনিট, একটা ফোন করবো ব্যাস। আর নিয়ম নেই বললাম যে। এ তো রুম্পার মা, অপর্ণাদের প্রতিবেশী। কি যেন নাম ওনার? রুম্পা!
রাজলক্ষ্মী ম্যাডাম এখানে এই মানসিক হাসপাতালে? কি করছেন আপনি? যান গিয়ে বসুন, আপনাকে কেউ এখন ফোন দেবে না। তুমি এখানে? তোমার তো আজকে ওই অংশে ডিউটি। কিন্তু উনি এখানে? আমি সবকিছু সামনে নিয়েছি, চিন্তা করার কোনো কারণ নেই। ওরা তো এরকম অস্থির হয়েই থাকে। রুম্পা বলে চিৎকার করে ডাকলেন আমায়। কিছু কি বলতে চাইছিলেন? আমি তো বারবার বলছি আমি তোমাদেরকে মারতে চাই না, বাঁচিয়ে রাখতে চাই, কিন্তু তোমরা তো বুঝতেই পারছো না সেটা। হ্যাঁ, বারবার ছেলে মানুষই করছো। এই ডানাটা ফেলো তো হাত থেকে। ডানাটা ফেলবে নাকি? প্লিজ প্লিজ স্যারকে ছেড়ে দিন, প্লিজ স্যার কিছু করবেন না, প্লিজ প্লিজ। তুমি দেখতে পেলে তো, তোমার আর কিছু করার নেই। এখন আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। এখন শুধুমাত্র আর্যর জ্ঞান ফেরার অপেক্ষা আর সত্যিটা জানার অপেক্ষায়। আমাকে মিথ্যে মামলায় জড়িয়ে আমার থেকে সব নিয়ে নেওয়া কেন? আমাকে সব জানতে হবে, সব। ও যদি ভালোই ভালোই সবটা বলে ফেলে তাহলে খুব ভালো, না হলে তোমার সামনে আমি ওকে স্যার আপনি ঠিক আছে, আমি একদম ঠিক আছে হবো না, তুমি চিন্তা করো না। আসলে এখান থেকে বেরোতে হবে, তোমাকে নিয়ে বেরোতে হবে। দাঁড়া, এসো এসো। এই কে আছিস? এদিকে আয়। আর্য, আরে এতবার করে বললাম সুস্থ হয়ে নিয়ে তারপরে, সেইটুকুনি ধৈর্য ধরতেও তুই পারলি না।